প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মাধ্যমিক গণিতের যে ত্রিকোণমিতিক অধ্যায়টি রয়েছে। ত্রিকোণমিতিক অধ্যায়ের সর্বশেষ দিকের যে দূরত্ব উচ্চতা নামক যে অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনী অর্থাৎ দশম অধ্যায়ের যে সমস্যাগুলো রয়েছে তার ভিতরকার 17 এবং 18 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা করি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দেখা শেষ, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই আবেদনটুকু তোমাদের কাছে রইল। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি স্ক্রিনে এখানে দেওয়া আছে যে 17 নম্বর প্রশ্নে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই 60 ডিগ্রি কোণ যেহেতু অঙ্কন করতে হবে, আমাদের 64 মিটার লম্বা একটা খুঁটি, এখানে আমাদের 64 মিটার যদি আমরা একটা খুঁটি আঁকতে চাই, ধরে নাও আমি অনুমান ভিত্তিক একটা কোণ অঙ্কন করার চেষ্টা করছি। একটা খুঁটি ছিল এখানে, এই খুঁটিটা 64 মিটার যেহেতু বলছে, তাহলে এই লম্বা দৈর্ঘ্যটা কত হবে? আমার এখানে মোট মিলে 64 হবে। এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এইখানে কিন্তু 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। অর্থাৎ আমার এই যে চিত্রটি রয়েছে, চিত্রটা এইরকম জায়গায় একটা রেখা যদি দেওয়া হয়, তাও না আরেকটু যদি নিকটে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার এখানে এই অঙ্কনটা ঠিক থাকবে। কাজে তোমরা যখন অঙ্কন করবে এই ধরনের একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করবে, একটু লম্বা দিবে না আর কি। কারণ আমরা জানি যে 60 ডিগ্রি কোণের জন্য কি হয়, লম্বটা বড় হয় আর আমাদের এই ভূমিটা ছোট হয়, এজন্য আমরা এইটা খেয়াল রাখবো। তো যাই হোক, আমি এই চিত্রটা আলোকেই দিচ্ছি, তোমরা যখন অঙ্কন করবে তখন বর্ণনা সব ঠিক থাকবে, চিত্রটা একটু ছোট করে দিবে, এই আর কি। এখন এখানে আমরা বর্ণনায় তোমরা দেখতে পাচ্ছ, চিত্রের আলোকে একটি বর্ণনা দিয়ে নেবো আমরা। মনে করি খুঁটিটির উচ্চতায় AB = 64 মিটার। এই যে AB = কত? A থেকে B পর্যন্ত, এটা 64 মিটার দূরত্ব। সব মিলে কত আমার এখানে? 64 মিটার। এই 64 মিটার থাকলো। এখন এই C বিন্দুতে খুঁটিটি C বিন্দুতে X মিটার ভাঙা অংশে, এই যে C বিন্দু থেকে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে BDC = 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এই BDC এই জায়গাটিতে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তৈরি করলো। এখন আমাদের AC = CD = X মিটার, AC = CD = X মিটার। এই যে A থেকে C এর যে দূরত্ব, এই দূরত্ব আর আমার এই দূরত্ব কিন্তু সমান, এই দূরত্ব কী হবে? সমান। তাই আমরা যদি এই মান বের করি তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। AC = CD = X মিটার। BC সমান কত? 64 - X। তাহলে BC এর মান কত? আমাদের যদি এইটা যদি আমরা X ধরে দিই, এটাও X ধরে দিলাম, তাহলে এই যে টোটাল দূরত্ব 64, আমরা এই B থেকে C এর দূরত্ব কত পাচ্ছি? কারণ আমাদের এই চিত্রটি আমরা এই অংশ নিয়ে কাজ করবো, কিন্তু সম্পূর্ণ দৈর্ঘ্য 64 ধরে তো সম্পূর্ণ দৈর্ঘ্য চলে আসে। আমরা যদি এই অংশের মান ধরি X ধরি, তাহলে আমাদের এই অংশটা শুধুমাত্র মান নিয়ে কাজ হবে, আমার 64 আমাদের লাগবে। এর জন্য আমাদের এই B থেকে C এর দূরত্ব, এই দূরত্বটুকু বের করে নিতে হবে, নিয়ে আমরা এই ত্রিভুজ এইটা নিয়ে কাজ করবো। তাহলে 64 - কত হবে? X হবে। তাহলে 64 - X। কেন 64 - X হবে? এখানে আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য তো এবির মান 64 আর এই ACর মান X। কাজেই আমরা যদি এই BC এর মান বের করতে চাই, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে AC এর মানটা বাদ দিয়ে দিলে আমাদের BC এর মানটা থাকে। সেটি করা হয়েছে এখানে। দেখো যে BC = 64 - X, অর্থাৎ AC = CD = X, BC = 64 - X। এখন আমরা ত্রিভুজ BCDA সাইন কোণ BDC ধরবো, কারণ আমাদের এই অতিভুজ নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমরা সাইন থিটা ধরবো। এখানে এই কোণের সাপেক্ষে আমাদের এই যে আমাদের মান বের করতে অতিভুজের মান, আর এখানে পেয়েছি লম্বের মান, কাজে এই লম্ব আর অতিভুজ নিয়ে মান বের করবো, এই জন্য আমরা সাইন থিটা ধরবো। সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমাদের সেই BC/CD। তাহলে BC/CD, BC এর মান হলো আমাদের এইটা, আর সিডির মান আমাদের এটা, আর সাইন 60 ডিগ্রি, BDC এর মান 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2 আমরা বসিয়ে দিলাম 64 - X বাই এটা। তাহলে এইটা এর সঙ্গে গুণ হয়ে গেল এই 128, অর্থাৎ 64 - X কে যদি 2 দ্বারা গুণ করে দিই, এটাকে এই সঙ্গে যদি গুণ করে দিই, তাহলে আমাদের এটাও হয়। এটা এখানে দেখো X রয়েছে, এখানেও আমাদের যে চলক জাতীয় এই যে চলকের মানটি বের করবো, X এর মান বের করার উদ্দেশ্য আমাদের, এই জন্য আমরা -2x কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে দেবো, +2x হবে। এখন এই যে 28, 128 থাকলো, এই x যদি আমরা কমন নিই, √3 + 2 হয়, এই 1 to 8 হয়। এখন এই এক্সটা বাম পাশে থাকলো, এইটাকে আমরা যদি পক্ষান্তর করি 1 to 8 এর নিচে √3 + 2 যায়, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাই। তোমরা ক্যালকুলেটর দিয়ে 128কে 128 লিখবে আগে, তারপরে ভাগ চিহ্ন দিবে, দিয়ে ব্র্যাকেট দিবে, √3 + 2 লিখে এভাবে ক্যালকুলেটর টিপ দিবে, তাহলে দেখবে উত্তর একটা চলে আসবে। যদি তোমরা শুধুমাত্র এই ব্র্যাকেটটা না দাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করার সময় দেখবে যত বেশি ব্র্যাকেট ব্যবহার করা যাবে তত বেশি ভুল কম হবে, এবং ব্র্যাকেট শুরু করলে তার শেষটিও কিন্তু দিতে হবে, শেষ না করলে এটা ম্যাথ এরর দেখাবে। এই প্রশ্নটি ছিল এই ভিডিওটির এই প্রশ্নের সমাধানের শেষ পর্যায়ে এটা।
এখন আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আগের চিত্রটিতে আমাদের মাটিতে কোণ তৈরি করেছিল, এবার কিন্তু গাছের এই যে গাছ সম্পূর্ণ গাছটি এই অংশের সাথে কি করছে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। কাজে আগের চিত্রের মতো এই চিত্রটা মানে নিয়ম অনুযায়ী, চিত্র অঙ্কনের নিয়ম অনুযায়ী কিন্তু আসলে আর এইরকম জায়গায় গিয়ে যদি এই ডি কোণটা যদি এখানে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। কাজে তোমরা যখন চিত্র অঙ্কন করবে বিষয়টি একটু খেয়াল রাখবে। যেহেতু আমি এটি ওয়ার্ল্ডে তৈরি করে পিডিএফ করছি, পিডিএফ করার ফলে আমার এরকম হয়ে গেছে, কাজেই তোমরা একটু খেয়াল রাখবে। মনে করি গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এবি ইকুয়াল এইচ মিটার, গাছটি বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয় ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে বিসিডি ইকুয়াল এক্স ডিগ্রি কোণ তৈরি করছে, বিসিডি ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছটি গোড়া থেকে বিডি ইকুয়াল 30 মিটার দূরে মাটি স্পর্শ করছে। 30 মিটার দূরে, কত মিটার দূরে, এই যে 30 মিটার দূরে, গাছটি গোড়া থেকে 12 মিটার দূরে হবে, এখানে একটু ভুল রয়েছে আমার, এখানে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে আমাদের এখানে 12 মিটার দূরে, এখানে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন এখানে দেখো এই সিডি সমান কি হয়, সিডি কিন্তু এই সিডি বাহুটা, আমরা সিডি বাহু কিন্তু এসি বাহুর সমান, কারণ এই এসিটা ভেঙে কিন্তু সিডি তৈরি হয়েছে, কাজে সিডি হবে কার সমান, এসির সমান। এখন আমরা এই সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা ছিল এটি আমাকে এইচ ধরে নিচ্ছি, আর এইখান থেকে এই যে এইটুকু শুধু এইটুকু আমরা এক্স ধরছি, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এইচ, আর এটি কি হলো এক্স। তাহলে আমাদের এই যে মানটা, এই এসিটা কি হবে, এইচ থেকে এক্সটা বাদ দিলে কিন্তু এর সমান হবে। আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য এইচ, সেখান থেকে আমরা চাচ্ছি কি, আমরা এইটুকুর মান বের করতে চাচ্ছি, এইটুকুর মান এক্স, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে কিন্তু এসির মান পেয়ে যায়। এই জন্য আমাদের এই যে সিডি সমান এসি, আবার এসি সমান কী হবে, এই যে এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি, সেখান থেকে তাহলে এবির মান হচ্ছে আমাদের এইচ, সেখান থেকে বিসির মান কত হবে এক্স, সেই এক্সটাই এই মানটি দিয়ে দিলাম। এখন আমরা যদি এই কোণের সাপেক্ষে হিসাব করি, দেখো এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব, তাহলে আমাদের যদি মান বের করতে চাই তাহলে প্রথমে আমরা এই মানটা এই এইচ আর এই ভূমি, অর্থাৎ এই লম্ব আর এই ভূমি নিয়ে যখন আমরা এই কোণ সাপেক্ষে ধরছি তখন এই কোণের বিপরীত এই বাহুটা কিন্তু এখন লম্ব হিসেবে কাজ করে, যদি আমরা এই কোণটা নিয়ে কাজ করি, আর এই বাহুটা হচ্ছে কি আমাদের এখন ভূমি হিসেবে ধরতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এই ধরাধরির বিষয়টা একটু মাথায় রাখবে। কোণ যেটা হবে সেই কোণের একটা বাহুতে থাকবে অতিভুজ, এবং কোণ যেখানে থাকবে তার সংশ্লিষ্ট বাহুটা আমরা ভূমি ধরবো, এবং কোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটাই হবে আমাদের কি লম্ব। তাহলে এখন এইটা ভূমি আর এটা এখন আমাদের লম্ব, যদি এটা নিচে থাকলেও কিন্তু এটা কিন্তু কি লম্ব হিসেবে কাজ করছে। তাহলে এখানে আমাদের এই ট্যান কোণ বিসিডি, আমরা এই কোণ নিয়ে কাজ করছি, ট্যান কোণ বিসিডি নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের লম্ব বাই ভূমি, তাহলে এই বিডি বাই বিসি, বিডি বাই কী হবে, বিসি হবে। এখানে দেখতে পাচ্ছ বিডি বাই বিসি আছে, এখানে আমার এইটুকু ভুল আছে, বিসিডি হবে। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি দিয়ে দিলাম, 12 বাই এক্স হলো, 12 বাই এক্স হলো। তারপরে এখানে আসে যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, 1/√3 এর মান হচ্ছে এইটা, এটাকে যদি আমি এক্সট্রা এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলে 12√3 হয়, 12√3, এটা 1 নম্বর সমীকরণ এখানে থাকলো। এখন আমরা বের করবো কি সাইন থিটা, আবার আমরা অতিভুজের মানটা বের করতে চাচ্ছি এখান থেকে, এই জন্য আমরা যদি বের করতে চাই তাহলে আমরা সাইন থিটা ধরবো। এবার সাইন কোণ বিসিডি, আমরা এই যে মানটা এটা ভুল হয়ে রয়েছে আমার, ট্যান কোণ বিসিডি, বিসিডি সমান কত, বিডি বাই সিডি, ট্যান কোণ দেখো সাইন কোণ বিডিসি, আমরা যদি এই কোণে ধরি বিসিডি সমান আমাদের কী হবে, সাইন থিটা যখন ধরবো তখন কী হবে, আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে বিডি বাই সিডি হয়, তাহলে বিডি বাই সিডি, এখানে দেখো বিডি বাই সিডি রয়েছে, বিডি বাই সাইন কোণ বিসিডি ইকুয়াল বিডি বাই সিডি। এখন বিডি বাই সিডি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমরা বসিয়ে দিলাম, বিসিডি এর মান 30 ডিগ্রি, যেহেতু আমরা 30 ডিগ্রি কোণটা নিয়ে কাজ করছি, গাছের যে দণ্ডায়মান অংশের সাথে যে কোণটি ছিল সেটি নিয়ে, আর এই বিডির মান হচ্ছে 12, এখানে এইচ মানে হচ্ছে সিডি এর মানে এটা বসিয়ে দিলাম। এখন এই 30 ডিগ্রি মানে হাফ আমরা দিয়ে দিলাম, এই 12 থাকলো, এইচ বাই এক্স থাকলো। এখন এই এইচ এর মাইনাস এই যে এইচ মানে এক্স চোখে এইচ মানে এক্স হলো, এই 12 এর সাথে এই গুণ হয়ে 12 এর সাথে গুণ হয়ে 24 হলো। এখন এই এক্স আমাদের যেহেতু আমাদের বের করবো কার মান, আমাদের এইচ এর মান বের করবো, এই কারণে আমাদের এটা কী হবে, এই 24 সঙ্গে এক্সটা কী হবে, এটা যোগ হবে, কারণ আমাদের দূরত্ব মূলত টোটাল মিলে এইচের সাথেই আমাদের যে 24টা হয়েছে উত্তরটা, এই 24 সাথে কিন্তু কী হবে, এই আমরা এইচের মান বের করতে যাচ্ছি, কাজে চলকগুলো সব অন্যভাবে চলে যাবে। এই যে এইটুকু যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এটা যুক্ত হয়ে যাবে, তাহলে 24 প্লাস এক্স এর মান আমরা 12√3, এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা এইটা, এই উত্তরটা 44.785 ফিরায়, গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য এত মিটার ফিরায়। এটি ছিল আমাদের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন।
সমাধান। আশা করছি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখছো, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার অনুরোধ রইল। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।